আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যে 5 কারণে আল্লাহ তাআলা নারাজ হন। 1 নাম্বার, কুফরি করার কারণে আল্লাহ তাআলা নারাজ হন। বনি ইসরাইল আল্লাহ তাআলার ক্রোধপ্রাপ্ত অন্যতম জাতি। তাদের ব্যাপারে বলা হয়েছে তারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হলো, আর তারা আল্লাহর ক্রোধপ্রাপ্ত হলো। এটা এজন্য যে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার কারণেই তাদের এই পরিণতি হয়েছে। সূরা বাকারা আয়াত নাম্বার 61। 2 নাম্বার, দিন থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ তাআলা নারাজ হন। কেউ ঈমান আনার পর আল্লাহ তাআলাকে অস্বীকার করলে এবং কুফরের জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তারপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য আছে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ঈমানে অবিচলিত। সূরা নাহাল আয়াত নাম্বার 107। 3 নাম্বার, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে তার উপর আল্লাহ তাআলা নারাজ হন। কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম। সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তাআলা তার প্রতি রুষ্ট হবেন। তাকে আল্লাহ তাআলা লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখবেন। সূরা নিসা আয়াত নাম্বার 93। 4 নাম্বার, কোনো সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা নারাজ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তিরমিজি হাদিস নাম্বার 1899। 5 নাম্বার, বিদ্বেষমূলক কথাবার্তা বলার কারণে আল্লাহ তাআলা নারাজ হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় বান্দা কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই, কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর বান্দা কখনো আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই, অথচ সে কথা বলার কারণে সে জাহান্নামে নিক্ষেপিত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6478। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ।